আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং ভালো লাগবে ইনশাআল্লাহ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব ও সুন্দর মন্তব্য আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। তো কথা আর না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওতে থাকছে অ্যাসিমেট্রিক প্যানেল স্কার্ট। তো অ্যাসিমেট্রিক প্যানেল স্কার্ট কিভাবে করতে হয় সেইটা আজ আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আর যদি কোনো সমস্যা থাকে অথবা আমার কথা বলার মাধ্যমে অথবা আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন যে এই পয়েন্ট আমি বুঝি নাই। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের বোঝানোর জন্য, ঠিক আছে? আর আমার এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে, সবার উপকারে আসে। আর বেশি বেশি লাইক করবেন, কমেন্টস করবেন, এটাই আমার অনুরোধ আপনাদের কাছে। তো ঠিক আছে, আমি আর কথা না বাড়াই, চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি নিব ফ্রন্ট মিডল লেন 70 সিএম। লিঙ্ক দিয়ে আমি একটা মার্ক করব, তারপরে এই মার্কটারে আমি সোজা করব। এখানে একটা কথা আছে, এই লিঙ্ক দিয়ে যে আমি মার্ক করতেছি এখানে একটা সেটিং আছে, দেখবেন এখানে নো লাইন বেজার, এনে অনেকগুলো সেটিং আছে, ঠিক আছে? এই সেটিংগুলো আপনারা ঠিক করে নেবেন। আমি বেজার দিয়ে রাখছি কি লিগা, যাতে আমার আমি শো করতেছি, দেখেন, যাতে আমার এই সব কাজটা এখান থেকেই হয়, ঠিক আছে? এই যে সব কাজটা জানি আমার এখান থেকে হয়, এই কারণে আমি বেজার দিয়ে কাজ করতেছি, ঠিক আছে? এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। তো আমার লেন্থ কত? লেন্থ হলো 70 সিএম। তারপর হলো হিপ পজিশন 11 সিএম, 11 সিএম, ঠিক আছে? তারপর হলো বটম কত আছে? বটম উইথ হলো ব্যাক বটম। আমি এই ব্যাক বটম যে মেজারমেন্ট আছে এই মেজারমেন্টে আমি ফ্রন্ট এবং ব্যাক দুইটাই করব। ব্যাক বটম হলো আমার 61 সিএম, 61-র অর্ধেক হলো 30 হাফ। এখানে আমি 30 হাফ নেব, 30.5। তারপরে এইটাকে আমি একটু শেপ দিব, শেপ দিলে পরে এখানে কত দেব আমি? -4, এই, ঠিক আছে? এখন আমি দেখি কেন আমার মেজারমেন্ট কত আছে, 30 হাফ আছে কিনা, 30 হাফ আছে, ঠিক আছে? তারপর আমি এটার শেপ দিব, শেপ দিয়ে মিলিয়ে দেখে নিব যে এটা কি ঠিক আছে কিনা। এই প্যারালালের এই সেটিংটা আপনারা দেখে নিন, এখানে কার্ভে টিক চিহ্ন দেওয়া আছে কিনা, ঠিক আছে? আচ্ছা, তারপরে F1-এ সিম অ্যাক্সিস দেওয়ার পরে তারপরে হলো সেমি স্টিচ দিলাম, দেওয়ার পরে এখন আমি এখানে শেপ দেব। এইটা দিলাম কেন? এইটা দিলাম আমি যাতে আমার বটমের শেপটা কীরকম দেখা যায়, যাতে বোঝা যায় যে বটমের শেপটা কীরকম হচ্ছে, ঠিক আছে? এই কারণে আমি এইটা দিলাম আর কি। মোটামুটি চলে, আর করার দরকার নাই, এইখানে একটু বাসিয়ে দিলে হয়। তারপরে হলো ওয়েস্ট কত আছে? ওয়েস্ট আছে 35, 35-এর অর্ধেক হলো 17 হাফ। 17 হাফ হইলে আমার এক পার্টে দুইটা ডাট আছে, দুইটা ডাট যদি থাকে আমি এক একটা ডাট 1 সেম 1 সেম 2 সেম করে ডাট দেব, 2 সেম আর 2 সেম 4 সেম, ঠিক আছে? 4 সেম আমি এখানে 17 হাফ, 17 হাফ আর হলো 4, তাহলে হলো 21 হাফ। এখানে আমি দিব 21 হাফ, 21.5। তারপরে এইটাকে আমি একটু অ্যাঙ্গেল করে দেব এই দিকে, ঠিক আছে? এই দিকে অ্যাঙ্গেল করব -4। তারপরে এইটাকে আমরা শেপ দিব, ওয়েস্টটাকে শেপ দিব। এই ওয়েস্টটাকে শেপ দিয়ে ওয়েস্টের শেপটা দেখব কীরকম হয়, ঠিক আছে? এটা বেশি হয়ে গেছে, এই। তারপরে এই লাইনটা আমরা ডিলিট দিয়ে দিই, আর দরকার নেই আমাদের এই লাইনের। তারপর আসি হিপের। এখন আমরা এই যে এটা ডিলিট দিতে হবে। তারপর আসি হিপ কত আছে? হিপ আছে 50 সিএম, 50 সিএম আপনার 11 সিএম নিচে। 50-এর অর্ধেক হলো কত? 25, 50-এর অর্ধেক 25। তারপরে
এইটাকে একটু অ্যাঙ্গেল করব, কারণ আমার হিপের মেজারমেন্ট হলো 3 পয়েন্টে -4। আমার এই অ্যাঙ্গেলটা এটার লগে আমার মিল রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এটাকে শেপ দেব। এই হিপের শেপটা একটু স্মুথ করার চেষ্টা করবেন, ঠিক আছে। তারপর নিব আমরা ব্যাক পার্ট নিব, 1.5 সেম উপরে নিলাম। নেওয়ার পরে এইখানে বেজার দিয়ে একটা লাইন টানবো। এখন এটা হয়ে গেল, ব্যাক ফরন দুইটাই আমার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এখন আমি এটাকে শেপ দেব। প্রথমে নিব আমি ব্যাক পার্টটা নিয়ে আমি আলাদা একটা শিট করলাম। আলাদা শিট করার পরে এইখানে এই পয়েন্টে আমি ডিলিট দিয়ে দিলাম, ঠিক আছে। ডিলিট দেওয়ার পরে ব্যাক পার্টে আমার ডাট আছে। ডাট থাকলে ডাটের যেহেতু মেজারমেন্ট নাই, আমরা এটাকে 3টা ভাগ করব। 3টা ভাগ করে তারপরে আমি এই লাইনটাকে ইনসার্ট করব, ঠিক আছে। ইনসার্ট করার পরে আচ্ছা এখানে দিব 1 cm, এখানে 1 cm, এইখানে 1 cm, এইখানে 1 cm, যেহেতু আমি 4 cm প্লাস দিচ্ছি, ঠিক আছে। তারপরে এটাকে আমরা ইনসার্ট করব। ইনসার্ট করার পরে এটাকে আমরা সেকশন পয়েন্ট দেব, এই সেকশন পয়েন্ট দেব, ঠিক আছে। তারপরে ডাটের লেন্থ আমরা কত দেব, এটা কত আছে, 11 আছে। তো আমরা এখানে 8 cm দেব ডাটের লেন্থ, -8, এখানেও -8। তারপর এটাকে আমরা সেকশন ইনসার্ট করব, ইনসার্ট করে সেকশন পয়েন্ট দেবো, ঠিক আছে। সেকশন পয়েন্ট দেওয়ার পরে এই লাইনটা আমরা ডিলিট দিয়ে দেবো, এটার দরকার নেই এখন আর। এখন এই পয়েন্টটা আমরা সেকশন করব, ঠিক আছে। এই পয়েন্টটা সেকশন করব। সেকশন করার পরে এখানে আমরা ডাট ক্যাপ দেব, ডাট ক্যাপ 0.30, এটাও 0.30, ওকে। তারপরে এটা ধরে হালকা একটু উপরে উঠাইতে হবে, নয় আমাদের এটা মিলবে না, ঠিক আছে। এখন এইখানে ডাটের লাইনটা টানবো, এই ডাটের লাইনটা টানলাম, ঠিক আছে। এখন আমরা দেখব যে আমাদের শেপটা কীরকম হয়েছে। হ্যাঁ, আমরা ডাটটারে ক্লোজ করে আমরা শেপটা দেখব কীরকম হয়েছে, ঠিক আছে। বাস হয়েছে। এখন হলো এইটা হইলো এইখানে, আর এইটা হলো এইখানে, ঠিক আছে। এখন আমরা এটা দেখব যে কি দাঁড়ায়। বাস মোটামুটি আমাদের শেপটা পারফেক্ট আছে। হ্যাঁ, তো এখানে আর কোনো টেনশন নেই, ওকে। তো ব্যাক ডাটের কাজ আমার ক্লিয়ার হয়ে গেল। এইবার কাজ করব ফ্রন্ট ডাট। এটা আমরা এক শিটে নিয়ে নিই। নিয়ে নেওয়ার পরে তো এইখানে আমরা কি করব, 3টা ভাগ করব। ভাগ করলাম, এই লাইনটাকে আমরা ইনসার্ট করব। ইনসার্ট করার পরে এটাকে আমরা সেকশন পয়েন্ট দেব, ঠিক আছে। সেকশন পয়েন্ট। তারপর হলো এইখানে আমরা মাঝখানে একটা লাইন টানবো, এইখানে একটা লাইন টানবো, ঠিক আছে। মানে এটা বেশি অ্যাঙ্গেল হয়ে গেছে, তো কতটুকু কমালে সুন্দর হয়, 1 cm, -1। এটাও -1 না, এটা -1 না, এটা দেবো আমরা 0.5। এই হয়ে গেছে আমাদের এখানকার ডাটের ডিপ দেব, ডাটের লেন্থ 8 cm, 8, ঠিক আছে। তারপর এটাকে আমরা ইনসার্ট করব। ইনসার্ট করার পরে এখানে সেকশন পয়েন্ট করব। এখন আমরা কি করব, এইখানে
এক্সিএম 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 বাস। তারপর আমরা কী করবো, এটাতে ইনসার্ট করব। ইনসার্ট করলাম। ইনসার্ট করার পরে এখানে আমরা সেকশন পয়েন্ট দেব। সেকশন পয়েন্ট দেব। তারপরে এটাকে আমরা উপর উঠাইব একটু। কতটুকু উপর উঠাবো? 0.3 দেব। 0.3 0.3, ঠিক আছে। তারপরে এটাকে আমরা এখানে একটা লাইন টানবো, এখানে একটা লাইন টানবো, এখানে একটা লাইন টানবো, এইখানে একটা লাইন টানবো। এখন দেখবো আমাদের ডাট ক্লোজ করার পরে শেপটা কি দাঁড়ায়। কারণ হলো এই ডাটটা দেওয়ার সময় আপনারা পারফেক্টভাবে দেখে নেবেন যে ডাট দেওয়ার পরে শেপটা সুন্দর হচ্ছে কি না। যদি সুন্দর না হয় তাহলে এটা ফিটিংয়ে ভালো দেখাবে না। দেখেন আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে একদম পারফেক্ট আছে শেপ। ওকে, ডান। তো আমাদের এখানে ফ্রন্ট পার্টের ডাট দেওয়া ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা স্টাইলিং সাজাবো। স্টাইলিংটা কীভাবে সাজাবো দেখেন, এই যে ফ্রন্ট পার্টে আছে আর কি এক্সট্রা একটা প্যানেল আছে। এই প্যানেলটা এখন আমরা সাজাবো। এখন দেখেন কীভাবে প্যানেলটা দিছে। এই প্যানেলটা হলো এখানে এই পর্যন্ত একটা ইউক আছে, ইউকের পরে এখান থেকে জয়েন, ঠিক আছে। তো এটা আমরা কীভাবে সাজাবো আমি দেখাচ্ছি। ফ্রন্ট প্যানেলটাকে আমরা ফোল্ড করব, ঠিক আছে। তো বাস এই করছি, সবগুলো একসাথ আইসা পড়ছে, ঠিক আছে। তখন আমরা এই লাইনটা ডিলিট দিয়ে দেবো। তারপর এইটা সেকশন করে দেবো আমরা। আমাদের হবে এইখান থেকে এইটুকু মার। এখন হলো আমরা এইটাকে প্লেট দেব। এইখানে দেখেন এখানে প্লেট আছে, এই যে ফ্যাব্রিক জমানো আছে, ঠিক আছে। এই প্লেটগুলো এটার মতো করে আমরা প্লেট দেব। আর এইখানে এইটা নিচের দিকে একটু শেপ আছে, ঠিক আছে। এই শেপটা আমরা দিয়ে নেই সিম্পলি। নিচের দিকে একটু শেপ আছে, শেপটা আমরা সুন্দরভাবে করে নিলাম। এখন আমরা এটারে কয়েকটা পয়েন্ট করব। এইখান থেকে আমরা 10টা পয়েন্ট করলাম, আর এইখান থেকে 10টা পয়েন্ট করলাম, ঠিক আছে। এই পয়েন্টগুলোর আমরা ইনসার্ট করব। আমরা এইখানে একটা লাইন টানবো, এইটা আমরা সিলেক্ট করলাম। এই লাইনটা সিলেক্ট করলাম, এই লাইনটা সিলেক্ট করলাম, তারা এই লাইনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ডুপ্লিকেট দিয়া আমরা এই লাইনটা ধরলাম। ধরার পরে এখানে আমরা কিউ পেস করব, কিবোর্ডে কিউ পেস করব, ঠিক আছে। 3 করে দেব, এই 3, ঠিক আছে। তো এখন কি করব, আমরা আগের লাইন ডিলিট দিয়ে দেব। আগের লাইনের আমাদের দরকার নাই, এই লাইনটারও আমাদের আর দরকার নেই। এটাকে আমরা সেকশন পয়েন্ট করব। আচ্ছা, তারপরে এইটাকে আমরা সেকশন পয়েন্ট করব। এবার এইখানে একটা লাইন টানবো, আবার এইখানে একটা লাইন টানবো। লাইন টানার পরে এই লাইনটা আর এই লাইনটা, এই লাইনটা সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করার পরে এইটা সিলেক্ট করব আর এইটা সিলেক্ট করব, হ্যাঁ। তারপরে আবার ডুপ্লিকেট দিয়া আমরা কত দিছিলাম, 3 দিছিলাম মনে হয়। বাস, তাহলে এখন আমাদের এই লাইন রাখার আর দরকার নেই, এই লাইন আর রাখার কোনো প্রয়োজন নাই।
ঠিক আছে। তারপরে আমরা কি করব, এই লাইনটাকে সেকশন পয়েন্ট দিব, এইটাকে সেকশন পয়েন্ট দিব, এইটাকে সেকশন পয়েন্ট দিব। আর এইখানে লাইন, আরেকটা লাইন টানব, আরেকটা লাইন টানব। তো এইভাবে আপনারা সবগুলা পার্ট বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখন আমরা কি করব, এটাকে সিম করব। ঠিক আছে, সিম করব। সিম করার আগে এইখান থেকে আমি বেজার দিয়ে প্রত্যেকটা পয়েন্টে একটা লাইন টানবো। ঠিক আছে, বেজার দিয়ে, যাতে আমার শেপ সুন্দর হয়, শেপটা জানি একবারে এক ওয়াল হয়, শেপের মধ্যে জানি কোনো গ্যাঞ্জাম না থাকে। ঠিক আছে, এই যে শেপটা হন আমাদের পারফেক্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা কি করব, এটারে সিম করব। বাস। আচ্ছা, তারপরে সিম করব। আমি এই ডাটগুলারে সিলেক্ট করে নেই। ঠিক আছে, আর এই যে হিপের এটারে আমরা সিলেক্ট করে নিলাম, মাঠটারে সিলেক্ট করার পরে আমরা এইটাকে এখানে সিম করব। এবার ফ্রন্ট পার্টটা সিম করলাম। ঠিক আছে, এই হলো ফ্রন্ট পার্ট। এইটা এইটা এইখানে জয়েন হবে। ঠিক আছে, এইখানে জয়েন হবে। তো এটা যদি এখানে, এইটা মুড়ে এখানে আসলে পরে এখানে প্লেট করব। তো এটা হয়তো আরও বেশি দেওয়া লাগছিল, প্লেটটা আরও বেশি দিলে আরও সুন্দর, আরও স্মুথ হতো আর কি। 85 ফ্রন্ট, বটম ফ্রন্ট 85। এখন আমরা মেজারমেন্ট করি, দেখি। পঁচাশি, 4 মিলি প্লাস আছে, সমস্যা নেই। তাইলে আমাদের কি হলো, স্কেচটা রেডি হলো। এখন আমরা নিব ব্যাক পার্টটা সিম করব। তারপরে এটাকে আমরা F5 দিয়া বাস। এখন আমরা সিম অ্যালাউন্স দেব। হ্যাঁ, সিম অ্যালাউন্স দেব। এখানে হলো 2 cm, 2 cm। এখানে দেব 0.9, 0.9। যা হোক, তো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ইনশাল্লাহ রেডি। তবে আরেকটা বিষয় হলো ওয়েস্ট বেল্টের বিষয়টা। ওয়েস্ট বেল্ট আমি দেখাইলাম না, ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে। তো ওয়েস্ট বেল্ট ইনশাল্লাহ যদি আপনারা দেখতে চান, তবে আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারকাতুহু। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। ইউটিউব ভিডিও এন্ডিং সাজেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর লেকট্রা মোদারিসের আরও অ্যাডভান্স টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।